প্রত্যেক ব্যক্তি যদি শোয়ার আগে এই কথা বলে যে আল্লাহ সারাদিন কাজ করবে, অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট বাড়ি ঘর দোকান পাট হাট বাজার সারাদিন ঘুরছি, তোর হুকুম পুরা করতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো নাইলে চিরনিদ্রা হয়ে যাবে, আল্লাহ আমি তওবা করে আমার ঘুমাইতে চাইতেছি। এরকম যদি তওবা করে ঘুমায়, আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না যে এরকম তওবা করে আমরা কেউ ঘুমাই। আমরা তো ভাবি এশার নামাজ পড়ে আসছি আর তওবার দরকারটা কি, ঠিক না? কি বলেন? এশার নামাজের পরে ঘুমানোর মধ্যেও তো আমাদের সমাজের তো এখন বেশিরভাগ মানুষই এমন বাড়ি নাই ঘর নাই যেখানে টেলিভিশন না আছে, এমন ঘর নাই যেখানে ডিশের লাইন না আছে, এমন যুবক নাই যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে, এমন যুবতী নাই যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে, এমন অ্যান্ড্রয়েড সেট নাই যার ভিতরে নেটের কানেকশন না আছে, ঠিক না? আমাদের তো কমসে কম খবরটা না দেখা ঘুমাইলে ঘুমই হয় না, ঠিক না? কিন্তু শুধু খবর তো দেখায় না, খবরের মাঝে মাঝে তো আরো কিছু দেখায়, ঠিক না? কি বলেন? কি সত্য তো? কয়জন আমরা তওবা করে ঘুমাই? আসেন আজকে দুইটা জিনিসের ওয়াদা করি। যদি দুইটা জিনিসের ওয়াদা করতে পারি তাহলে আমার বিশ্বাস, আর এটার উপরে যদি টিকা থাকতে পারি মৌত পর্যন্ত, তাহলে বিশ্বাস মনে যে আশা আছে আল্লাহ ওই আশা পুরায় দিবে। আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাব, আর আল্লাহর ভালোবাসার পাত্র যে হবে কসম খোদার, তাকে আল্লাহ জান্নাত জাহান্নামে দিবে, তাকে আল্লাহ জান্নাতে দিবে। দুইটা অভ্যাস, একটা হলো আজকের থেকে নামাজ কখনো ছাড়বে ওয়াদা না, ওয়াদা করলে উঠান নাইলে উঠায় না। আর এটা আমার জন্যই, আল্লাহর জন্য। আল্লাহ আমাদের ইবাদতের থেকে মুস্তাগনি, আল্লাহ সানা, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন। এই জন্য আল্লাহ কোনো এক জায়গায় বলছেন, সমগ্র সৃষ্টিও যদি আমার বিরোধিতা করে লা ইয়ানকুস ফি মুলকি শাই, তাহলে আমার রাজত্বের ভিতরে চুল পরিমাণ কমবে না। আর সমগ্র সৃষ্টি যদি এক দিল হয়ে যায় আর ইবাদত করতে 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 যেরকম চাই ওরকম হয়ে যায়, লা ইয়াসিদ ফি মুলকি শাই, তো আমার রাজত্বে চুল পরিমাণ পারবে না। আল্লাহ আল্লাহ আমার জন্য। আর দ্বিতীয়, আজকের থেকে মনে করা দুই বেলা, কমসে কম দুই বেলা, সকালে আর ঘুমানোর আগে 1 মিনিটের জন্য যদি হয়, যুবক তোমাদের পায়ে হাত ধরি, আমাদের আল্লাহ বড় মেহেরবান। যদি মেহেরবান না হইতো, মানুষ 24 ঘন্টা বিরোধিতা করে, আল্লাহ ডেলি আমাকে 550 লিটার অক্সিজেন নিতে কোনোদিন দিতেন না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। আমার শরীরটাকে যে কুদরত দিয়ে পরিচালনা করেন, এটা কোনোদিন করতেন না। ডেলি 36 বার আমার কিডনিকে আমাকে সবল রাখার জন্য আল্লাহ ডায়ালিসিস করেন। বিজ্ঞান এত উন্নত, একবার ডেলি ডায়ালিসিস করার বিজ্ঞান ক্ষমতা রাখে না। সপ্তাহে 7 দিন ডায়ালিসিসের ক্ষমতা বিজ্ঞানের কাছে নাই, বিজ্ঞানের টেকনোলজিতে নাই। 7 দিন ডায়ালিসিস করতে পারবে না, করলে রোগী মারা যাবে, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ আমাদেরকে যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আল্লাহ যদি দয়ালু না হইতো, কসম খোদার ডেলি 36 বার তোমার আমার ডায়ালিসিস করতেন না। আল্লাহ যদি দয়ালু না হইতো, ডেলি 550 লিটার অক্সিজেন তোমাকে আমাকে নিতে দিতেন না। আল্লাহ যদি দয়ালু না হইতো, তাইলে কোন উপাদানহীন চোখ, 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে তোমাকে কোনোদিন দেখতে দিতেন না। আল্লাহ যদি দয়ালু না হইতো, তাইলে কোনো উপাদান ছাড়া কান দিয়া তোমাকে শুনতে দিতেন না। শুধু শুনে না, যার আওয়াজ 2 বার শুনে ওটাকে আবার কান মেমোরির ভিতরে কোনোদিন সেভ করতেন না। করে না করে না, করে না করে না। তারপরে আওয়াজ চিনা ফেলে, ও তুমি নাকি, তুমি নাকি, আওয়াজ শোনা বলে দেয়। জবানে ভিতরে গলার ভিতরে বলার কোনো উপাদান নাই, তাহলে সারাদিন বক বক করতে দিতেন না। সারাদিন আমার এই অঙ্গটাকে কুদরত দিয়ে চালাইতেন না। আল্লাহ এই চিৎকার কোনোদিন দিতেন না, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে আমার রহমত নাজিল হইতেছে।
মাসিয়াতু ইলাইকা সাইদ, আর 24 ঘন্টা তুমি আমার নাফরমানি আমার দিকে থ্রো করতেছো। বাবু যুবক, টেলি কতটুকু নাফরমানি পাঠাও আর কতটুকু রহমত আল্লাহ তোমার আমার উপরে পাঠায়। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, প্রথম অভ্যাস তো আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। দ্বিতীয় হলো অভ্যাস করি কমসে কম 2 বেলা হলো সকালে আর ঘুমানোর আগে ঘরের থেকে বাহির হওয়ার আগে আল্লাহর কাছে মাপ চাই, আবার ঘরে ফিরে আইসা আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ মাফ করে দেন। দললে আর জান্নাত কোনোদিন পাওয়া হবে না, আর যদি মাফ করে দেন তো জান্নাত যাওয়ার থেকে কেউ ঠেকায় রাখতে পারবে। করবো ইস্তেগফার, ওয়াদা পাক্কা। একটা কথা মধ্যখানে বলছিলাম মনে হয় যে আল্লাহ আমাদেরকে যা দিছেন সব কিন্তু জান্নাত পাওয়ার জন্যই দিছেন, সব জান্নাত পাওয়ার জন্য, আমাদের সন্তানও জান্নাত পাওয়ার জন্য। যদিও আমরা ছুটতে থাকি সন্তানকে দুনিয়াতে, সন্তানের ভবিষ্যৎ দুনিয়াতে উঁচা থেকে উঁচা করার জন্য, আমাদের সবার দৌড়, সবার মনোভাব সন্তান যেন দুনিয়াতে মাথা উঁচা করে দাঁড়ায়। বলেও বেড়ায় আপনি কেন প্রবাসে পড়ে আছেন, বিবি বাল বাচ্চা না থাকলে থাকতাম না। আপনি কেন এত পরিশ্রম করেন, সন্তানের ভবিষ্যতের জন্য, ঠিক না? কি বলেন? কথাটা সত্য তো? সন্তানও আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য। একটা বয়স পর্যন্ত জান্নাত পাওয়ার জন্য দিচ্ছেন, তারপরে আপনার কোনো দায়িত্ব নাই। যতক্ষণ পর্যন্ত সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা দিছিলেন আপনার আমার পক্ষে আনার জন্য, জান্নাতের জন্য। 14 বছর বয়সে বালেগ হয় পুরুষ, মেয়ে লোক হয়তো একটু আগেও হইতে পারে, যাকে আল্লাহ 3 মেয়ে দিছেন। হাদিস দিতেছেন জান্নাত পাওয়ার জন্য, যদি না দিতেন তো এই হাদিস কেন আসতো? এই হাদিস কেন আসতো? আল্লাহ রসুল বলছে 3 মেয়ে যাকে দিলাম সে যদি সুশিক্ষা দেয়, তারপরে সুপাত্রে তাকে উঠায়া দেয়, তার সাথে জান্নাতের ওয়াদা। সাহাবা বলছে 2টা হইলে তার সাথেও, যদি একটা হয় তার সাথে, একটা হইল তার সাথে। আরেক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যদি না হয়, মেয়েই নাই, কি করব? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে বোন আছে? বোন আছে। বোনকেও যদি সুশিক্ষা দিয়া সুপাত্রে দাও তোমার জন্য জানো, তাহলে এই কথা কেন আসতো? আজকে আসেন, এই যে মাদ্রাসাগুলো আমাদের গ্রামে গ্রামে হয়, চাই মহিলার হোক চাই পুরুষের হোক, এই মক্তবগুলা, এই হেফজখানাগুলা, এই মাদ্রাসাগুলা কেন, কি কারণে? হুজুররা কি কামানোর জন্যই খোলে? দুনিয়া তো ওপেন। আমি তো সব জায়গায় বলি, অটো চালাইতে তো দুনিয়ার কোন ইউনিভার্সিটি সার্টিফিকেট লাগে না, লাগে নাকি? না অটো লাইসেন্স আনতে লাগে, না অটো কিনতে গেলে লাগে, না অটো চালাইতে গেলে লাগে। ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না? কোন কলেজের, কোন স্কুলের? অটোওয়ালা ডেলি কত কামায়? 1000 মাইনা নিলাম, ঠিক না? তাহলে মাসে কত? আপনাদের মসজিদের ইমামের বেতন কত? মাদ্রাসা শিক্ষকের বেতন কত? হ্যাঁ, ও অটো চালায় না কেন? ইজ্জত চলে যাবে অটো চালাইলে? না অটো চালানো হারাম? ফতোয়া দে, অটো চালানো না যায়? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইহুদির বাগানে মজদুরি করতে পারে তা আমি করতে পারবো না কেন? আমি তো ডেলি 1000 কামাইতে পারতাম। আমার বয়স হয়ে গেছে, বাচ্চা বাদ দেন, এরা তো আছে সব ইয়ং, এরা তো ইয়াং, এরা তো পারে। নিজের নামাজ নিজে পড়ে নিত, 6000 কেন পড়ে আছে? না মেরে দোস্ত, এদের দায়িত্বে কাদের দায়িত্ব আছে। এ ছেড়া মসজিদ চলে যেতে পারে, অটো নিয়ে নাইমা যেতে পারে, অটো চালায়া জীবন চালাইতে পারে। এ সব মাঝে মাঝে ভাবে একা একা পারি, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি কইরা? আল্লাহ রাসূল তো উত্তরসূরি দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে উত্তরসূরি বানাইছেন। এই মুখ কি কইরা দেখাবো? পারি রাগ করে মসজিদ ছেড়ে চলে যেতে, কিন্তু আমার পিছে যারা নামাজ পড়ে ওদের নামাজ হবে তো হবে কি? এই জন্য পড়া থাকে, এই জন্য এই মাদ্রাসাগুলোকে খোলা হয়।
যেন আমরা আমাদের সন্তানের একটা বয়স পর্যন্ত আমাদের জান্নাতের কাজে লাগায় নিতে পারি, আমাদের জান্নাত কামায় নিতে পারি। এই জন্য তো আমি বলি, 4 সন্তান যার 4 14 56 হয়, আর তারও একটা 14 5 14 70 হয়। 70 বছর যদি বাঁচে আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে 4টা সন্তান দিছিলাম, 4 14 কোন জায়গায় লাগায় আসছো, এতটুক বলো, আগে চলো। এই জন্যই ওনারা মাদ্রাসা খোলে, মক্তব খোলে, হেফজখানা খোলে, মহিলাদের জন্য খোলে, পুরুষের জন্য খোলে। এই জন্যই খোলে যে কমসে কম এই বয়সটা যেন মা বাবা জান্নাতের কাজে লাগায় দেয়, তারপরে নিয়ে যান। আপনি অক্সফোর্ডে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনি ইউনিভার্সিটি পড়ান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার বিশ্বাস, সে যদি নুরানি পড়ার পরে চলে যায়, তো জীবনের কোনো এক পর্ব যদি হয়, আর আপনি যদি মারা যান, আর সে যদি চায় যে আমার বাপের জানাজা আমার দাড়ি নাই, তাতে কি আসে যায়, আমার বাপের জানাজা আমি আমার চোখের পানি দিয়া পড়াবো, তাইলে ওই নুরানি পড়ার ছেলে জীবনের শেষ বয়সে বাপের জানাজা চোখের পানি দিয়া পড়াবে। যখন চোখের পানি টপটপায়া পড়বে, তো আমার বিশ্বাস আল্লাহ পানি দেখবে, দাড়ি দেখবে। পানি দেখবে, দাড়ি দেখবে না। হায় হায়, সত্য যদি এটাও হয় যে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত সমাজ দিব, তাহলে আমার তো সত্য হবে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব। একটা দিনদার মা, যখন ওই মা দিনদার হবে, কমসে কম নুরানি পড়নেওয়ালি হবে, তাহলে তার ছেলে কমসে কম 3 বছর মার কোলের ভিতরে বসে নুরানি মা পড়াবে, আর ছেলেকে নিজের মন মতো কুন্দায়া কুন্দায়া বানাবে। এই জন্যই মাদ্রাসাগুলা খোলা। এই জন্য না, আপনারা দেনই কতটুক, এটা তো প্রমাণই দিলাম যে 7,000 8,000 9,000 টাকা, যেইখানে এই দ্রব্যমূল্যের যুগে, হায় হুজুররাও কেন যে পাগল হলো, এটা আমি বুঝলাম। এরাও যেন কেন পাগল হইলো, আমরাও যেন কেন পাগল হলাম বললাম। আমরাও যেন কোনটা দেখা পড়ে রইলাম। আমরাও যদি এরকম বাইক চালাইতাম, সিএনজি চালাইতাম, আধা বেলা চালাইতাম, আমাদের যখন 9,000 টাকায় হয়, তো 15,000 টাকায় তো আরো ভালো চলতো। আধা বেলা চালাইতাম, আধা বেলার থেকে বাকি বেলা আল্লাহ 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 করতে করতে আকাশ কাঁপায়া দিতাম। আমাদেরকেও কিসে ধরলো আল্লাহই জানে। এদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমারে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো। একটু আগেই বলে দিলাম, ওই দায়িত্বের দিকে দেখা যে কালকে মুখ দেখাবো তো দেখাবো। এই জন্য মেরে দোস্ত আসেন, মাশাআল্লাহ একটা মাদ্রাসা শুরু হয়েছে মহিলাদের জন্য, আমেনা খাতুন, হযরত আমেনা খাতুন মহিলা মাদ্রাসা। আমরা আমাদের মেয়েদেরকে এখানে দিবেন তো? দিবেন তো? আরে আজকে এইখানে বসে ওইখানে বুঝানো বড় মুশকিল। একদিন ওইখানে গেলে বুঝে আসবে, কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না। আজকে দেন, আজকে এগুলা সহযোগিতা করেন, এগুলার দিকে তাকান, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, মহাব্বত করেন, খাওয়া দাওয়া করেন, মাঝে মাঝে নিজে খাওয়ান, মাঝে মাঝে এদের থেকে চায়া চায়া খান। বলে হুজুর 1 টাকার বিস্কিটই খাওয়ায় দেন আমাকে। আরে খালি সেলফি তুইলা রাখেন, এগুলার সেলফি তুইলা রাখেন, কাজে দিব। যে হুজুর খাওয়ায় দিতেছে, আপনি সেলফি তুইলা রাখেন। যদি মোহাব্বতের সাথে আপনাকে খাওয়ায় থাকে, তো কিয়ামতের দিন এটা কাজে আসবে ইনশাআল্লাহ। এটাই কিয়ামতের দিন কাজে আসবে। করবো তো? সহযোগিতা করবো তো? সাহায্য করবো তো? আমি চান্দা করবো না, কিন্তু আপনাদেরকে বলে গেলাম, সবচেয়ে বড় সহযোগিতা হবে বাচ্চাদের। যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে 1.5 কিলোমিটার দূরে, আজকে 9,30,00,000 মাইল দূরে, ওই দিন আনা হবে 1.5 কিলোমিটার মাথার উপরে। ভাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষেপ করতে দেরি, মনের মতো গলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য, লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না।
শরীরে কোনো কাপড় থাকবে না, হফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, হফাতান, পায়ে কোনো জুতা নাই, ফেলতে দিবে না, দাঁড়া করে রাখবে কয় ঘন্টা? কোরআন বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, হতে পারে তোমাকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। কেন? হিসাব কিতাব আল্লাহ মিলায় নিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কোরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি, বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ চায়, কয়জন আমাকে চিঠি লিখে পাঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন? অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর 550 লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই 550 লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলেন? 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়া লা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাক্তালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। বিদায় ওই কিয়ামতের দিনে ছোট জীবনটার পুরো হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছো বলো, শ্বাস নিছো ডেলি 1,60,000 বার, পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি। আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করিনি। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজবায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাহলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, তো আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহর প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না? ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে বাড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস তো চাঙ্গা বানায় উঠাইতে। কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায়া দিতে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। ছায়া, একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 60টা গ্যালারি হবে ওই দিন। এক গ্যালারি তোমার জন্য থাকবে, তোমার জন্য। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া,
তাইলে তার জন্য আছে। হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে ও তো ব্যবসা করে। সত্য এটাই। এই জন্য আসেন, প্রস্তুতি নেই। এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু দরকার ছিল না। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি, আকাশের কালার ভালো মনে হয় না। ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায়। সারা রাত্রই তো রোডে থাকি, তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না। মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় না আনে, আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে। এই জন্য বাড়তি গুনাহ দিয়ে আল্লাহকে নারাজ করব না। এগুলা সব বাড়তি গুনাহ। কিছু গুনাহ তো আমরা করতেই আছি, সব সময় করতেছি। 50% লোক বাংলাদেশে নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। রোজা আসলো 50% লোক রোজা থাকে না। এরকম বহুত নাফরমানি আমরা করি, কিন্তু সব মনে হয় আল্লাহ সয়া যায়। কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে, এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, কোন জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, সত্য এটাই। ঈশাখার রাজধানী আমাদেরকে এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, ঈশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই।